মানুষের সহজাত স্বভাব নিজের বংশ পরিচয় খোঁজা, তা নিয়ে অনেকের গর্বেরও শেষ থাকে না। তাই বলে কেউ আলুর বংশ পরিচয় খুঁজে বের করবে আর তা নিয়ে এমন তোলপাড় সৃষ্টি হবে, কে ভেবেছে? উদ্ভিদ জগতে ভাবের আদান প্রদান হয় কিনা তা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার শেষ নেই। তবে সম্প্রতি আলুর বংশ পরিচয় খুঁজতে গিয়ে টমেটোর সঙ্গে প্রেম নিয়ে গবেষকদের তথ্য আলোড়ন তোলে বিশ্বজুড়ে। শুনতে অবাক লাগলেও গবেষকরা বলছেন, আলুর জন্ম হয়েছিল এক প্রাচীন কন্দের সাথে টমেটোর মিলনের ফলে। বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস্য মনে হলেও এই তথ্য এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। টমেটোর সাথে কন্দের মিলন থেকে আলুর উদ্ভব যেন এক বৈজ্ঞানিক প্রেমের গল্প, যেটি বদলে দিচ্ছে বিশ্ব খাদ্য ব্যবস্থার ইতিহাস। ওয়াশিংটন থেকে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা জানাচ্ছেন, আনুমানিক ৯০ লাখ বছর আগে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার এক বুনো টমেটো ও আলু সদৃশ্য এক উদ্ভিদের মধ্যে প্রাকৃতিক সংকরায়ন ঘটে। এই উদ্ভিদ প্রেম থেকেই জন্ম নেয় এক নতুন উদ্ভিদ, যেটি প্রথমবারের মতো মাটির নিচে পুষ্টিকর স্ফীতকন্দ বা টিউবার তৈরি করতে সক্ষম হয়। আর এই টিউবারই হল আজকের সুপরিচিত আলুর প্রাথমিক রূপ। গবেষকরা এটি শনাক্ত করেছেন দুটি মূল জিন টমেটো থেকে আসা SP6A এবং ইটুবারিজমের দেয়া IT1 জিন কন্দের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এই নতুন জিনগত সংমিশ্রণই আলুকে শীতল, শুষ্ক পরিবেশে টিকে থাকার শক্তি দেয়। আন্দিজ পর্বতমালার কঠিন জলবায়ুতেও নিজেকে মানিয়ে নিতে সক্ষম হয় এই নতুন উদ্ভিদ। চীনের জিনোম বিজ্ঞানী সান ওয়েন হুয়াং বলেন, তারা এমন হাইব্রিড আলু তৈরি করতে পারে যেগুলো বীজ থেকে জন্মাবে এবং ক্ষতিকর মিউটেশনবিহীন হবে। আজকের দিনে যেখানে জলবায়ু পরিবর্তন ও রোগবালাই ফসল উৎপাদনের বড় চ্যালেঞ্জ, ঠিক সেই সময় এই গবেষণা ভবিষ্যতে আরও উন্নত টেকসই আলু উদ্ভাবনের সম্ভাবনা জাগাচ্ছে। সাবিনা সুলতানা, স্টার নিউজ।